কথাই বলে, প্রেম করে বিয়ে করা সজনা গাছের খাট বানিয়ে শোয়া সমান। কখন কোন মুহূর্তে ভেঙে যাবে রে দিদি কেউ বলতে পারবে না। আমি নয়ন তুই ছিলি রে তারা, তোর প্রেমে ছিলাম দিশাহারা। আমি নয়ন তুই ছিলি রে তারা, তোর প্রেমে ছিলাম দিশাহারা। আমি আগে বুঝিনি মোরে অভিমান যাবি রে ছেড়ে। আমি আগে বুঝিনি মোরে অভিমান যাবি রে ছেড়ে। ফিরে আয়, 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 ফিরে আয়। না না দিদিরা, তোমরা তো সংসার করছো, তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো। বলো তো নিয়ে মদ খোর, গাঁজা খোর, জুয়া খোর, বিড়ি খোর, সুদ খোর, খৈনি খোর, নোচা খোর, বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের স্বামী টামি নিয়ে সংসার ধর্ম করছো। আর আমি সাপের সঙ্গে সংসার করছি। ভাবছে কথা বলছি না, আমি একটা হিন্দুর মেয়ে হয়ে প্রেম করে একটা বেদের ছেলেকে বিয়ে করেছি বলে এই কথাই বলছি। ভেবেছিলাম বিয়ের পর লোকটাকে আমি মানুষ করে নেব, তা ও যন্ত্র আর মানুষ হয় রে দিদি। এই 20 বছরের সঙ্গে আমি সংসার করছি। এখন চেষ্টা করলে এক রাতের ভিতর আমি আকাশের তারা গুনে বলে দিতে পারবো, কিন্তু এই 20 বছর আমি সাপের সঙ্গে সংসার করছি না মানুষের সঙ্গে সংসার করছি সেটা বলতে পারবো না। কি উল্টো পাল্টা চলাফেরা রে দিদি। তার যদি ডান দিকে যেতে বললি সে তো বাঁ দিকে যাবে, বাঁ দিকে যেতে বললে ডান দিকে যাবে। ওর সঙ্গে মানুষের সংসার করে, ওর সঙ্গে সংসার করা আর চাঁদে ধনে পাতা চাষ করা সমান। এখন আমি বুঝতে পারছি ভালোবাসা একটা গৃহপালিত ব্যাঙ, এটা শুধু আবেগে লাপায়। আবেগ ফুরিয়ে গেলে কোন পথে পালিয়ে যাবে কেউ বলতে পারবে না। মেঘা রে মেঘা, মেঘা রে মেঘা, চুপ করছে রে আমার প্রেমিকাকে পয়লা ছিটান ভিজান দে। আমার প্রেমিকাকে পয়লা ছিটান ভিজান দে। ঝিমঝিম বর্ষায় বে ভালো লাগে, ঝিমঝিম বর্ষায় বে ভালো লাগে। ও সাথিয়া আজ মনে প্রেম জাগে। তোপলা গালে, তোপলা গালে ফুটে যাই তোর লাগি মন ছটফট করে। মেঘা রে মেঘা, মেঘা রে মেঘা, চুকু বর্ষে রে আমার প্রেমিকাকে পয়লা ছিটান ভিজান দে। আমার প্রেমিকাকে পয়লা ছিটান ভিজান দে। আমার প্রেমিকাকে পয়লা ছিটান ভিজান দে। ওরে বাবা রে, আমার মেঘার মাথা তো আগুন জ্বলে আছে গো। জ্বলবে না? শুধু মাথায় কেন, আমার মস্তকে বোম্বার টালুতে আগুন জ্বলছে। এ কি মগা, এত রাগারাগি করছো কেন? এটাকে সংসার বলে? এটাকে সংসার বলে? কেন রে কি বলে? এটাকে গৃহযুদ্ধ বলে। ওরে বাবা রে, প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছি, কিন্তু গৃহযুদ্ধ তো শুনি নাই। সংসারে বউ শাশুড়ি যখন ঝগড়া বাঁধে ওটাকে অশ্রুযুদ্ধ বলে। আর স্বামী স্ত্রী যখন সংসারে ঝগড়া বাঁধে ওই জিনিসটাকে গৃহযুদ্ধ বলে। দাদা কেন গৃহযুদ্ধ বাঁধবে নাই? একটা মাত্র ছেলে কোথায় পাঠিয়ে দিয়েছে, কোন ছোটবেলায় আমি তাকে এখন পর্যন্ত দেখি নাই। এতদিন পর এই 24-25 বছর হয়ে যাচ্ছে, এখন জিজ্ঞাসা করছি, বলে ওকে আমি আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি। আরে বাবা, সেখানে তো আমি ডাক্তারি পড়তে পাঠিয়েছি। এই জায়গায় আমার সন্দেহ হয়। দাদা বিচারটা তোমরা করো। উকিলের ছেলে উকিল হবে, ব্যারিস্টার ছেলে ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হবে, তাহলে বেদুয়ার ছেলে বেদুয়া না হয়ে ডাক্তার হবে কেন? আমার মনে হয় এ জনগণের ছেলে আছে। ও বাবা, ওরে ভাষা শোনা, নিজের ছেলেকে জনগণের মধ্যে মিলিয়ে দিচ্ছে। ওরে বেদে, ওটা তোর ছেলে, ওই ছেলে ডাক্তারই হবে। আমার ছেলে হলে সে তো বেদুয়া হবে, ডাক্তার হবে কেন? এর কি দিয়ে বোঝাই রে? ওই ছেলে যখন ডাক্তার হয়ে ফিরে আসবে আমরা 7 পুরুষ বসে খাবো। ও বেশি ইনকাম করবে টাকা, ওই জন্য বলছো? তোমাকে একটা কথা বোঝাই মেঘা, এই এলাকায় ডাক্তার কজন আছে? হাজার হাজার ডাক্তার আছে। তো যদি আবার ডাক্তার হয়ে আসো, রোগী কোথায় পাবে? এই এলাকায় বেদুয়া কজন আছে? মানে আমি একা আছি। ওই এলে 2 লোক হবো, সকালবেলা বেরিয়ে যাবো, সব খেলা দেখাবো, 200-300 ইনকাম হবে, রিল্যাক্সে চলে যাবে। ও বাবা, ওর একটা কথা শোনা, নাকি 200-300 টাকা ইনকাম করে রিল্যাক্সে চালিয়ে নেবে? হ্যাঁ, চলে যাবে। না না দিদি, তোমাদের 20 বছর আগেকার একটা কথা বলি। এনার সঙ্গে যখন আমি প্রথম প্রেম করেছি আর কি, তা যতবার এনার সঙ্গে আমি দেখা করতে যাব, আমার এই হাতটা ধরে বলবে, বাসর ঘরে একটা জিনিস দেখাবো, ভয় পেলে চলবে না। বলেছিলাম। আর ওই শুনে একদিন ওই জিনিসটা দেখবো বলে ওনার পালিয়ে নিয়ে বিয়ে করলাম।
সন্ধেবেলা আমাদের বাসর ঘর সেজে গুজে দেবী ঘট হয়ে বসে আছি জিনিসটা দেখবো বলে, আর উনি পিছন থেকে এসে বলে চোখটা বন্ধ করো, জিনিসটা বার করছি। আর যেই বলেছে বুকের ভেতর দেখেনি হাত ফেল হয়ে গেছিল। হাটফেল হবে না বাবা, নতুন মেয়ে কি সব জিনিস দেখাবে, আমার ভয় লাগবে না বলো তো নাকি? তারপর যদি হাটফেল হয়ে খাটের নিচে পড়ে গেছি, কোনো রকমের টেনে টেনে তুলে জলটা ছিটিয়ে বলে নাও চোখ খোলা বার করেছি। তা আমিও দেখার আশায় চোখ খুলে দেখি না, আমার সামনে বসে বুক চাপড়া বিন বাজিয়ে আর সাপ খেলা দেখাচ্ছে। তা আমি সাপ খেলা দেখাবো না, তা কি সিংহ খেলা দেখাবো? তারপরে রে দিদি এরম করে ঝাঁপির ভিতর থেকে হাত দিয়ে একটা সাপ বার করেছে। সাপটা পুরো বাসি তরকারির মতন এই লেগেছে। সাপটা ছোটে না কি হাঁটে না, কাউকে সে কাটে না। কাটবে কি করে? সাপটা তো কানা সাপ ছিল। হ্যাঁ, আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই। আমি জলডাঁড়া সাপ, ঢোড়া সাপ, বাস্তবাড়ি, কানা সাপ এসব নিয়ে খেলা করি। তুই তাহলে বিষহীন সাপ নিয়ে সাপ খেলা দেখা? তুমি একমাত্র বিষহীন আছো, বিষ আছে আর সব বিষহীন আছে। মাইরি তোর যা ভাষা ছিড়ি, তুই যদি আমার স্বামী না হয়ে যদি অন্য কেউ হতিস, কি করতে? সামনে লকডাউনে হ্যাঁ, 150 টাকা কিলোয় খাসি বলে তো চালিয়ে দিতাম। এটা ভালোবেসে বলেছে, কারণ ও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে। ওদের পাড়াতে সাপ খেলা দেখাতে গেছি, ও 3 তলা থেকে আমাকে দেখে বিয়ে করেছে। আমি ভেবে পাচ্ছি না শালা, আমি ফসা কোকিলের মতো দেখতে, আমার কি দেখে বিয়ে করলে? আমি ওকে জিজ্ঞাসা করলাম আমার কি দেখে পছন্দ করলে? বলে তোমাকে দেখে আমি বিয়ে করি নাই, তোমার সাপটাকে দেখে বিয়ে করেছি। তা তখন কি আর জানতাম ও সাপ ফোনা তোলে না? মেঘা, অজগর যত বড় হোক না কেন ফোনা তোলে নাই। দাদা কি বলবো, একটা কথা বলি, 3 মাস আগে ও আমাকে চুম খেতে এসে ঠোঁটে দাঁত লাগিয়ে দিয়েছে। একেবারে মুখ খুলে চাইডল হয়ে গেছে। গ্রামের লোক জিজ্ঞাসা করছে হ্যাঁ তোর কি হয়েছে? আমি লজ্জায় বলতে পারছি না। 3 পাড়া ওপারে আমার ঠাকুরদা সাপ খেলা দেখায়। একদিন এসে দেখে বলছে তোর আমি ঝাড়িয়ে সারিয়ে দিয়ে চলে যাব। বলে ঝাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। লোক জিজ্ঞাসা করছে তোমার নাতির কি হয়েছে? কি বললো জানো? বলে আমার নাতিকে তো চন্দ্রবোড়া সাপে কামড়ে দিয়েছে। আমি চন্দ্রপড়া? দাদু মনে হয় ভুল বলেছে, তোমার যা গাঁটে গাঁটে বিষ আছে তুমি সিংহর চাঁদা আছো। আমি সিংহর চাঁদা? এটা তো শুধু আবেগে দাঁত ফুটে গেছে। যদি সত্যি সত্যি তোর কামড়াতাম, চোখে তুলসী পাতা দিয়ে তোর শ্মশানে নিয়ে যেতে হতো। সেটা আমি জানি, তুমি কি বিষাক্ত নাগিন আছো। বাজে কথা বন্ধ করো। যে কথা বলছিলাম, আমার বোন আমেরিকা থেকে ফোন করেছিল। কেন ফোন করেছে? কালকে আমার দ্বীপ বাড়িতে আসছে। ছেলে বাড়িতে আসছে? হ্যাঁ গো। ডাক্তার হয়েছে? হ্যাঁ গো। ও বাবা, আমার ছেলে ডাক্তার হয়ে বাড়িতে আসছে। আমি ডাক্তারের বাবা। হ্যাঁ গো। এতদিন যা ইনকাম করেছি সব দিয়ে দিয়েছি, ছেলেকে দেখি নাই। ছেলে কখন আসবে? আরে বাবা, কালকে আসবে। আসবে কি বলি শোনো, ছেলে আসবে, টাকা পাঠাতে হবে, টাকা দাও। তোমার সব কথা ভালো লাগে, এই কথাটা ভালো লাগে না। কোনটা? তোমার ছেলের ডাক্তারি করতে গিয়ে ওর মাথায় কি চাপ পড়েছে, তার থেকে বেশি আমার টাকাতে চাপ পড়েছে। তো টাকার গোষ্ঠীর খাতায় আগুন বেদুয়া কোথাকার। এই এসব কি শাসে দেছো? কেন? তুমি একটা ডাক্তারের বাবা, ছেলে আবার কত বড় ডাক্তার। তুমি জানো কদিন পরে আমাকে তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে। কেন? আমি একটা ডাক্তারের বাবা, আমাকে ছেঁড়া লাইট মেরে দেখবে কেন? স্যাটেলাইট নয় গো। তুমি যে বলছো ছেঁড়া লাইট মেরে দেখবে, স্যাটেলাইট। সেটা কি আছে? মানে তোমাকে আমাকে বড় পর্দা মোবাইল টিভির মাধ্যমে দেখাবে। ও আচ্ছা, আমি টিভিতে ঢুকে যাবো। হ্যাঁ গো। ঠিক আছে, আমি সাজতে চলে যাচ্ছি। দাঁড়াও, তোমার যেতে হবে না, আমার সঙ্গে যাবে। ছেলে আসছে, আমি ঘরদোরগুলো গুছিয়ে নি, আর আমার সঙ্গে তুমি সাজবে। এসো। হ্যাঁ, জঙ্গলি কোথাকার। এটা ভালোবেসে বলেছে। ও মাঝে মাঝে জঙ্গলি বলে, তবে হ্যাঁ ও বলছে জঙ্গলি। কাল সকালে আসবে আমার ছেলে, আমার শালি। ও বলছে জঙ্গলি, এমন সাজ সাজবো পাগল হয়ে যাবে মেরা শালি। আমার দিলের বিলে লিখে দেব যার নামে রে, এই আমার প্যার লাল রে, প্যার লাল রে।
दुनिया इलाके मरते हपिटा ये तान बातेदा दुनिया इलाके मरते हपिटा ये तान बातेदा चाहे गोली चली चाहे बम तू ये बनवा हमर सदा चाहे गोली चली चाहे बम तू ये बनवा हमर सदा चाहे गोली चली चाहे बम तू ये बनवा हमर सदा আজকে আমি ফিরলাম আমেরিকা থেকে ডাক্তারি কোর্স শেষ করে সোজা চলে এলাম দিদির বাড়িতে আমার দিদি প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে তাই বাবা মা বাড়িতে মেনে নেয়নি এই যে দিদির বাড়িতে এলাম আর কাউকে দেখছি না সব গেল কোথায় এই দিদি দিদি এই দিদি লিজা হাই দিদি কখন এসেছিস? এই যে এলাম বল দিদি আরে কেমন আছিস তুই ভালো আছিস তো আর ভালো আমি যা ভালো আছি ফার্মের পোল্ট্রি মুরগিটা মনে হচ্ছে অত ভালো নি দিদি জামাইবু কোথায় একটু ডাক পিছনে লাগি আরে তোরা আসবি বলে তো জামাইবু সাজতে কাজে তুই একটু অপেক্ষা কর তো জামাইবু সেজে গুজে এক্ষুনি তোর কাছে চলে আসছে যেন জামাই বাবু আর শালি মিলে নদীতে ভেলা ভাসাতে যাচ্ছে উল্টো কথা বলবে না, মোসানে বাধা দেবে না। আমি এখন ডাক্তারের বাবা। শালি এসছে কদিন পরে, আনন্দে আত্মহারা হয়ে শালির কাছে একটু বিন বাজিয়ে দিলাম। হরি শালা রে, কি? শালিকে কেমন দেখাচ্ছে দেখো। কেমন? তুমি যেমন চন্দ্রবোড়া আছো, আমার শালি তেমন কাল্লাকে নিয়ে দেখাচ্ছে। জামাই বাবু হ্যাঁ রে তুই চলে এলি আবার দীপ কোথায়? আরে দীপ আছে অত চিন্তা করছিস কেন দীপ বলেছে মাসি আগে আমার বাড়িতে তুমি চলে যাও আর আমি বাবা মাকে সারপ্রাইজ দেবো সে কি কমেগা? কি দীপ এতদিন পর আমেরিকা থেকে আসছে, আমাদের জন্য সার্পো সাবান আনছে। সার্প সাবান নয় গো, ও যে বলছে সার্পো সাবান আনছে, ওটা সারপ্রাইজ। সেটা কি আছে? মানে হঠাৎ এসে তোমাকে আমাকে চমকে দেবে। চমকে দেবে? হ্যাঁ। তা বুঝিয়ে বলবে তো। ও কাল সকাল 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে সে কি কমেগা? কি হলো? দীপ ফ্লাড হয়ে গেছে কেন? ভগবান ফ্ল্যাট হয়নি গো, ও যে বলছে 5টার সময় ফ্লাড হয়ে গেছে। ওটা 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে। কি নামবে? বুঝতে পারলে না? না, সেই আকাশ থেকে 3 মুখে একটা হুদনো উড়ে যায় জানো। উড়োজাহাজ বিয়ে আছে। তা বুঝিয়ে বলবে তো, তুমি তো জানো তুমি বেদুয়াকে বিয়ে করেছো, তাহলে যত বোঝানোর দায়িত্ব তো তোমার আছে। এই এসব কি শ্বাস সাজাতো তুমি? কেন? এ বাবা, এ তো পুরো বেগুন বাড়ির ভূত। উল্টো কথা বলবে না মেঘা, আমি ভূত, তাহলে তুমি পেতনি আছো। কি বলি শোনো, এখন ছেলে আমার ডাক্তার, আমি ওই জন্য সবুজে সবুজ হয়ে গেছি। আমার শালি কালোতে কালি হয়ে গেছে, তুমি একটা ডাক্তারের মা, টাকাতে লালে লাল হয়ে যাবে। কি সাজে সাজলি রে তুই, পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি আয়েগা শালি, আমি এসে গেছি ওই জন্য তো বিনটা বাজিয়ে দিই। বাড়ি এবার কি বুকে পিঠে ডান সাঙ্গামা শুরু করাচ্ছ? মেঘা, এইভাবে মোসানে বাধা দিচ্ছ কেন? কি সাজে সাজলি রে তুই, পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি আয়েগা শালি। জামাই বাবু কমলা লেবু জামাই বাবু কমলা লেবু আমি যে চলি পালাচ্ছিস নাকি? আমি এখন ডাক্তারের বাবা, পালালে হবে নাকি? আনন্দ কর। আসবে ছেলে বাড়ি তুই করি শুরু হুড়ি, আসবে ছেলে বাড়ি তুই করি শুরু হুড়ি, গাছপালা লাগিয়ে তুই হলি রে জমি, গাছপালা লাগিয়ে তুই। দিদি জার্নি করে আছি আরে শরীরটা খুব টাওয়াট লাগছে সে কি রে, তোর পকেটে পয়সা নেই, তুই টায়ারে করে যাবি কেন? টায়ার নয়, ও যে বলছে টায়ারে করে যাবে, ওটা টায়ার টায়ার। সেটা কি আছে? অনেক দূর থেকে এসছে তো, ও শরীরটা ক্লান্ত লাগছে। এই তো উল্টো সিধা কথা মেঘা। এতদিন জানতাম টায়ার মানে গাড়ির চাকাতে লাগায়, এখন বলছো টায়ার মানে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে। তোমাদের বাঙালিদের যত উল্টো সিধা ভাষা আছে। আমি তাহলে বাড়ি থেকে ফেসে আসছি চলে যাবি? হ্যাঁ। চল তোকে আগিয়ে দি। মানে বিন বাজিয়া কি আবার 25শে ডিসেম্বর পালন করছো? না গো, বিন বাজিয়ে গর্তের ভিতর থেকে সাপ টেনে বের করছি। হ্যাঁ, কি বলি শোনো, কি? সকালবেলা ছেলে আসবে, এখন ফ্লাইটে যেতে হবে এয়ারপোর্টে, এখন ঘুমিয়ে নেবে, চলে এসো। চলো এ বাবু, পুলিশ আমাকে তাড়া করছে, আমাকে রাতটুকু থাকার জায়গা দেবেন? এ বাবা, তুই চুরি ডাকাতি করেছিস নাকি? পুলিশ তাড়া করেছে কেন? আর দেখতে পাচ্ছিস না একটা মাত্র টুকরি আছে, 2 লোক থাকবো, এখানে থাকা যাবে না, চলে যা। আরে বাবু, আমার বাড়ি অনেক দূর, আমি যেতে পারছি না, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। এই দেখো, আমি কি বলি শোনো না, হ্যাঁ। লোকটা যখন বিপদে পড়েছে আজকে রাত্রকে আমাদের বাড়িতে থাক।
এর আগে একটা ছেলে এসেছিল, সেই একদিন থাকবে বলে 44 দিন থেকেছিল। তার সঙ্গে তুমি লটর পটর শুরু করে দিয়েছিলে। সে কথা কি আমি ভুলে গেছি নাকি? আবারও কি থাকতে দেবো? এই কোনো কথা নেই, বেরিয়ে যা। আরে বাবু, আমার দুটি পায়ে পড়েছে বাবু, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। দেখো, সেবা করা মানুষের ধর্ম। বিপদে যখন পড়েছে, আজকে রাতটা আমাদের বাড়িতে থাক। তোমার ভি বেশি শ্বশুরুনি আছে। আমি বলছি থাকা যাবে না, ও বলছে থাক। বেশি কথা বাড়াবে না, আমি এ বাড়ি যা বলবো তাই হবে, কোনো কথা নেই, বেরিয়ে যা। ভাই বড় ধর্ম, এ ভাই বড় কর্ম, তুমি পেতে কি চাও? নতুন পোলা আইলো বাড়ি, কেন এত শ্বশুরি তোমার এত চুলকানো? ভালো ছেলে দেখেছো, হাতে ঘড়ি আছে, চোখে চশমা আছে, পাগল হয়ে গেছো, বেদুয়াকে সঙ্গে সঙ্গে ভুলে গেছো না? দেখছিস কি, বেরিয়ে যা। এ ভাই বড় ধর্ম, এ ভাই বড় কর্ম, তুমি পেতে কি জানো? নতুন পোলা আইলো বাড়ি, কেন এত শ্বশুরি তোমার এত চুলকানো? আপন মানুষ না চিনে, আপন মানুষ না চিনে, করো না ঘর খালি। বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করিস না, বেরিয়ে যা। কানের এই বচন থেকে হরি সাধন, কানের এই বচন থেকে হরি সাধন, তোমায় বোঝাতে পুরাবে বলবের গালি, তোমায় বোঝাতে পুরাবে। ঠিক আছে, আর বুঝাতে হবে না। শোন খোকা, তোকে থাকতে দিচ্ছি কেন জানিস তো? শুধু বিবি বলেছে বলে। তোকে থাকতে দিতে পারবো, কিন্তু খেতে দিতে পারবো না। হ্যাঁ। আরে বাবু, খেতে দিতে হবে না, রাতটুকু থাকার জায়গা দিন, সকাল হলে ঠিক চলে যাবো। যাবি তো? হ্যাঁ, হ্যাঁ। কথা দিয়ে ঠিক কথা রাখবি তো? হ্যাঁ, হ্যাঁ। নাকি আগের মতো ছেলেটার মতো একদিন থাকবো বলে 44 দিন থাকবি? না না নাকি ইচ্ছা আছে তোর? না না। তা যা, সাইড হয়ে চুপ করে শুয়ে পড়বি, এদিক ওদিক তাকাবি না, বলে দিলাম। হ্যাঁ। কি বলিস? সকালে ছেলেকে আনতে যেতে হবে এয়ারপোর্টে, ঘুমিয়ে নেবে, এসো। যাও যাও, কাজের তো কোনো কাজ নেই, কাজের মধ্যে খাবার শোবা আর সকালবেলা উঠে বিন টানে পেঁয়া পেঁয়া পেঁয়া। বাবা, ছেলে আমার বাড়িতে আসবে আজকে রাত্রে, কালকে সকালে আসবে, আমি একটু ঘুমিয়ে নি। বাবা কি সুন্দর দেখতে, দেখলে লোকটা। বাবা, আমাদের ঘরে তো আছে, কেউ নেই, যে সঙ্গে একটা কল করি, দাঁড়া লোকটা ডাকি। এই দেখো, এই দেখো, ওঠো না। আরে বাবা, কি ঘুমোচ্ছে বলো দেন দেখি। এই দেখো, ওঠো না। দেখছো একদম শুয়ে আছে, তা ঘুমিয়েছে। আরে বাবা, ওঠো না। কি হয়েছে মেঘা? বলছি কালকে ছেলেটা বাড়িতে আসবে, হ্যাঁ। তার জন্য টাকা পয়সা লাগবে তো নাকি? টাকা পয়সা কি হবে? আরে বাবা, ছেলেটাকে এয়ারপোর্ট থেকে আনতে গেলে হ্যাঁ। একটা সুমো ভাড়া করতে হবে তো। সুমো পোকা কি হবে মেঘা? সুমো পাকা নয় গো, তুমি যে বলছো সুমো পোকা লাগবে? টাটা সুমো মানে 4 চাকা গাড়ি। ও 4 চাকা গাড়ি? হুম। সকালে দেখে দেবো, এখন ঘুমিয়ে নাও। আরে বাবা, ওঠো না। তোমার ভি বেশি শ্বশুরুনি আছে, মানুষকে ঘুমাতে দেবে না নাকি? আরে বাবা, আমি কি বলছি শোনো না। হ্যাঁ। ওই লোকটাকে আমি থাকতে দিয়েছি কেন জানো? কেন? ওই লোকটার হাতে একটা ব্যাগ আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ। মনে হয় ওই ব্যাগে অনেক টাকা পয়সা আছে। তোর ব্যাগে টাকা আছে, তোমার চুলকাচ্ছে কেন? আরে বাবা, যদি টাকা পয়সা থাকে হ্যাঁ। ওই টাকাগুলো আমরা নিয়ে নেব। তুমি চুরি করবে? হ্যাঁ। জানো না চুরি করা মহাপাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়। হ্যাঁ। চুরি করে নাকি মানুষ? আরে আমি বাবা। ঘুমিয়ে পড়ছি, তুমি যা পারো করো। ওঠো না। তোমার বেশি শ্বশুরুনি আছে। আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ? আরে ও তো ঘুমাচ্ছে। হ্যাঁ। ওই ব্যাগটা চুরি করে আনছি, খুলে দেখবো ব্যাগের মধ্যে কি আছে। মেঘা শোনো, আরে পরের গচ্ছিত ধন নিজের পুত্রের সমান মেঘা। কি আছে? কি বলবো এ বলো দেখো। তো? কি আছে? কিছু। হ্যাঁ, ব্যাগ ভর্তি টাকা আছে তো। এই টাকাগুলো যখন আমরা পেয়েছি, হ্যাঁ। এই টাকাগুলো আমরা নিয়ে নেব। পুলিশের ঘা কোনোদিন খেয়েছো? একদিন মারলে 77 দিন ব্যথা থাকে। আমরা ফুটপাতে খেলা দেখাই, আমরা জানি। আমাদের মাঝে মাঝে মারে তো, ওই জন্য বলি ব্যাগটা দিয়ে এসো। আরে বাবা, ও তো ঘুমাচ্ছে। হ্যাঁ। ওই ঘুমের ঘরে আমরা ওকে মার্ডার করে দেব। মার্ডার করব? হ্যাঁ। আমি? তুমি? জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই, আমি করব মার্ডার? আরে। আমার দ্বারা সম্ভব না, আমি ঘুমিয়ে পড়ছি। তোমার বেশি শ্বশুরুনি আছে। আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ? আমি কি বলছি শোনো, আমি বটিটা নিয়ে আসছি, তোমার কাছে দেবো, তুমি কুচি কুচি করে কেটে আর বস্তা ভর্তি করে দেবে। মেঘা শোনো, আরে জ্বর লাগছে গো। বাবা, আমি তো আছি, তোমার কিসের ভয়? হ্যাঁ? তাই নাও, সকাল হয়ে গেল। পারবো না মেঘা। আসতে হবে না। হ্যাঁ? পারবো? এ! ও, ও, ও। কি বলিস না?
রান্নাঘরের কোণে বস্তাটা রেখে দেবো, কাল ছেলে আসবে, সারাদিন আনন্দ করব। রাত্রেবেলা বস্তাটা নিয়ে ধাপার মাঠে ফেলে দিয়ে চলে আসবে। চলো রান্নাঘরের কোণে রেখে দেবো। বাকি ডাকছে, কত বাজে বলো তো মেঘা? তোমার 4টে বেজে গেছে তো। 4টে বেজে গেছে, হ্যাঁ। পর্যন্ত পাখি ডাকছে। হ্যাঁ। চলো আর ঘুমিয়ে লাভ নেই, একেবারে এয়ারপোর্ট চলে যাই। চলো ছেলেকে আনতে হবে, চলো চলো। ও জামাই বাবু যাচ্ছ কোথায়? এয়ারপোর্ট যাচ্ছি রে। এয়ারপোর্টে? ছেলেকে আনতে যাচ্ছি তো, যাবি না? আর এয়ারপোর্টে যেতে হবে না। কেন? দীপ তো আমার সঙ্গেই চলে এসেছে। এই তো সঙ্গে চলে এসেছে। হ্যাঁ। তো বাড়িতে পাঠাস নাই কেন? দীপ বাড়িতে আসেনি? না রে। আর কি বলছো কি? আরে দেখতে পাচ্ছি না, বাড়িতে এলে তোকে বলবো না কেন? আচ্ছা কালকে রাত 10টার সময় একটা কোনো অজানা ছেলে এই বাড়িতে আসেনি? রাত 10টার সময়? চেপে যাও। ও তো বেদুয়ার ছেলে হবে না, ও তো বাবুও আছে। না না, ওটা দীপ না। আরে না রে, বুঝতে পারছি না, আসেনি রে। আমি বলছি দীপ বাড়িতে চলে এসেছে। আরে থাকলে তুই দেখতে পেতিস না? ছেলেটা দেখতে কেমন বলতো? ওই তো লম্বা মতো ছেলে, গা রং ফর্সা, হাতে ঘড়ি ছিল, চোখে চশমা ছিল, আর লাল জামা পরেছিল। হাতে ঘড়ি ছিল, হ্যাঁ। চোখে চশমা ছিল, লাল জামা। ছেলেটার হাতে কি ছিল বলতো? হাতে একটা বড় ব্যাগ ছিল। হাতে বড় ব্যাগ ছিল, লাল জামা পরে, হাতে ঘড়ি। এই রান্নাঘরের ভিতরে একটু চলো তো মেঘা। দেখো এই ছেলেটা কি না। হ্যাঁ এই তো আমাদের দীপ। এই আমার দীপ, এই আমার স্বপ্ন। না খেয়ে যাকে বাইরে এত কষ্ট করে ডাক্তারি পড়তে পাঠিয়েছে, যার জন্য প্রত্যেকটা দিন ওর বাবার সঙ্গে আমি ঝগড়া করেছি, এই সে আমার দীপ। ওরে বাবা! এই দীপ! ওরে কথা বল! এই কথা বল! এই কথা বল! পালা দিদি, একে এইভাবে কে খুন করলো? আমি করেছি রে। জামাই বাবু তুমি দীপকে খুন করেছো? আমি নিজে হাতে কুচি কুচি করে কেটে ওই বস্তা ভর্তি করেছি। জানিস আমি ওকে বলেছিলাম চুরি করিস না, চুরি করা মহাপাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়। আমার কথা শুনবে কেন বল? আমাকে কোনোদিন ছেলেটাকে দেখায়নি বলে আমি বাপের ঘরে উঠতে পারি নাই। তোমার কাছে থাকলেও বেদুয়া হয়ে যাবে। আর ওকে যদি আমি ডাক্তার করতে পারি, তোমাকে আর কেউ বেদুয়া বলবে না, সবাই তোমাকে ডাক্তারের বাবা বলবে। জামাই বাবু সব কলঙ্ক মুছে যাবে। কি গো জানিস, আজ দুদিন ধরে শুধু আমাকে সাজাচ্ছে। আমি যেভাবে সাজছি শুধু বলছে, বলে এই তুমি এমন সাজলে হবে, তুমি একটা ডাক্তারের বাবা। আরে আর দুদিন কিছু খাইনি, রান্না করে শুধু পথের দিকে চেয়ে বসে আছে। তুই সেই ফোন করেছিস না, সবাইকে শুধু বলছে আমার ছেলে আসবে, আমার ছেলে এলে তোরা দেখতে যাবি। আমার ছেলেকে আমি ডাক্তার করেছি, আমি বেদুয়াকে বিয়ে করেছি, তা কি হয়েছে রে? ছেলেকে মানুষ করেছি, তোরা সব দেখতে যাবি রে। কি গো মেঘা, সব স্বপ্ন আশা শেষ করে দিয়েছ। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে এইভাবে দাঁড়িয়ে আছো। এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কথা বলছো না? আমার কোন পরীক্ষা নিলে গো? আমার সব কিছু কাড়িয়া নিলে, আমি কি নিয়ে বাঁচবো? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে গেল যে স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাঁচবো আমি?